প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন যে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ জুলাই গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের সাহেব সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের উপরে আদেশের দিন ধার্য ছিল। মাননীয় ট্রাইব্যুনাল এই 7 জনের বিরুদ্ধেই অভিযোগ গঠন করেছেন। এর মধ্যে আসামি জনাব ওবায়দুল কাদের আছেন আওয়ামী লীগের অন্যতম তৎকালীন সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী জনাব আরাফাত। বাহাউদ্দিন নাসিম সাহেব আছেন যুবলীগের তৎকালীন সভাপতি এবং সেক্রেটারি জনাব শেখ পরশ এবং নিখিল। আছেন ছাত্রলীগের তৎকালীন সভাপতি জনাব সাদ্দাম এবং সেক্রেটারি ওয়ালি আসিফ ইনান। এই 7 জনই পলাতক আছেন। অতএব পলাতক থাকায় তাদেরকে অভিযোগ পাঠ করে শোনানো যায়নি। অতএব ওনারা দোষী কিংবা নির্দোষ এটা বলারও অপেক্ষা রাখে না, বলাই বাহুল্য। তাদের বিরুদ্ধে আগামী 17 ফেব্রুয়ারি 2026 তারিখে ওপেনিং স্টেটমেন্ট এবং প্রসিকিউশনের উইটনেসের দিন ধার্য করা হয়েছে। তাদের বিরুদ্ধে মূলত অভিযোগ প্রসিকিউশনের পক্ষ থেকে যেটা আনা হয়েছিল সেটা হলো জুলাই গণঅভ্যুত্থান চলাকালে 14 জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী আন্দোলনকারীদেরকে উদ্দেশ্য করে রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতিপুতি বলে সম্বোধন করে উস্কানিমূলক বক্তব্য প্রদান করেন, যার প্রেক্ষিতে আন্দোলনকারীরা ফুঁসে ওঠে এবং আন্দোলন আরও তীব্রতর হয়। এই উস্কানিমূলক বক্তব্যকে সমর্থন করে জনাব ওবায়দুল কাদের সারা দেশের ছাত্রলীগ যুবলীগকে আরও উস্কানি এবং নির্দেশনা প্রদান করেন, যার প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলনকারীদের উপরে হামলা হয়। উনি বলেন এই আন্দোলনকারীদের দমনের জন্য ছাত্রলীগই যথেষ্ট। এরপরে আমরা দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের উপরে হামলা হয়েছে, যারা আহত চিকিৎসাধীন ছিলেন তাদের উপরে হামলা হয়েছে। এর পরদিন 16 তারিখ আবু সাঈদ শহীদ হন এবং চট্টগ্রামে ওয়াসিম সহ সারা দেশে 6 জন আন্দোলনকারী শহীদ হন। এবং একটা শান্তিপূর্ণ আন্দোলন এই ধরনের উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে পড়ে এবং তাদের উপরে নির্বিচারে গণহত্যা চালানো হয়। এবং অন্যান্য আওয়ামী লীগের যে সকল আসামিদেরকে এখানে অভিযুক্ত করা হয়েছে তারাও এই জুলাই গণঅভ্যুত্থান চলাকালে বিভিন্ন সময়ে বক্তৃতা বিবৃতি দিয়ে এই আন্দোলনে অপরাধ সংগঠনে উস্কানি দিয়েছেন। জনাব আরাফাত বলেছিলেন যে সরকারের কাছে যতগুলো গুলি আছে, যদি একটানা 5 বছর ছাত্রদের উপর গুলি করা হয় তাও শেষ হবে না। উনি আবু সাঈদ সহ এই আন্দোলনকারীদেরকে মাদকাসক্ত এই জাতীয় অপমানজনক অবজ্ঞাসূচক বক্তব্য দিয়ে অপরাধ সংগঠনে সহায়তা করেছেন, উস্কানি দিয়েছেন। যুবলীগ এবং ছাত্রলীগ রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে তাদের প্রত্যেকটি ইউনিটে ইনস্ট্রাকশন দিয়ে এই আন্দোলন দমনে অস্ত্র ব্যবহার করেছেন, দেশীয় অস্ত্রের মাধ্যমে হত্যা করেছেন, তাদেরকে হত্যার উদ্দেশ্যে জখম করেছেন। এই মর্মে অভিযোগ গঠন করা হয়েছে এবং প্রসিকিউশন মনে করে যে অভিযোগ আজকে ট্রাইব্যুনাল গঠন করলেন সেই অভিযোগ প্রমাণ করার জন্য প্রসিকিউশনের কাছে অকাট্য দলিল রয়েছে, যেটা ডকুমেন্টারি এভিডেন্স, যেটা ভিডিও অ্যান্ড অডিও এভিডেন্স এবং মৌখিক সাক্ষী আমাদের কাছে আছে, যেটা আমরা 17 তারিখে ট্রাইব্যুনালে উপস্থাপন করব। এবং আমরা আশা করছি যে প্রসিকিউশন সন্দেহাতীতভাবে এই অভিযোগ প্রমাণ করতে সক্ষম হবে। সুনির্দিষ্ট কোনো হত্যার অভিযোগ এনেছেন কিনা? সুনির্দিষ্ট জি, ওনাদের 7 জনের বিরুদ্ধেই, যেহেতু ওনারা তৎকালীন সরকারের একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এবং তৎকালীন ক্ষমতাসীন রাজনৈতিক দলের প্রধান ব্যক্তিরা, এজন্য সারা দেশে সংগঠিত 1400 হত্যা এবং 25,000 আহত করার অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হয়েছে। এর বাইরেও সুনির্দিষ্টভাবে মিরপুরে, তারপরে রামপুরা বাড্ডা এলাকায়, এরপরে এই যে আসামিরা যে সে জায়গা থেকে তাদের ইনস্ট্রাকশন দিয়েছিল সেই সব জায়গায় যে সকল হত্যাকাণ্ডগুলো হয়েছে সেই সকল সুনির্দিষ্ট বেশ কয়েকটি হত্যার অভিযোগ আমরা এই চার্জে এনেছি।